হ্যালো। হ্যাঁ, তোমারে কতবার বলছি যে মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিবা না, চিনি দিলে আমি গিলতে পারি না। আমার একটা কথা তো তোমার কানে যায় না? না, বাপ মাই তো কিছু শিখায় পাঠায় নাই। বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে গেছে খালি আপদ বিদায় করার জন্য না। হ্যাঁ, হইছে হইছে, থামো। কৈফিয়ত দেওয়া লাগবে না তো। শোনো, অফিসে আছি, এরপরে আর ফোন দিবা না। প্রয়োজন হইলে আমি ফোন দিব, বোঝা গেছে? হ্যাঁ। আর রান্না বান্নাটা একটু ঠিক করে শিখো, এরকম করলে জীবন টিকবে না। হ্যাঁ, আপনার কেসটা জানি কি? রেপ না? খুইলা বলেন। না মানে, ঘটনাটা খুইলা বলেন আর কি। আমি ওমেগা গার্মেন্টসে কাজ করি। 3 মাস মতন হয়েছে আমি শহরে আইছি। গ্রামে আমার হাজব্যান্ড অটোরিক্সা চালাইতো। আর একটা ছেলে আছে, আমার নাম শাহিন, 3 বছর বয়স, ও দাদির কাছে থাকে। তা আমার হাজব্যান্ড পঙ্গু হওয়ার পর আমি ঢাকা চলে আসি। আমি সংসার টানতেছি। তা কালকা বাইরের মেলা চাপ ছিল, এই জন্য মেলা রাত পর্যন্ত কাম করা লাগছে গার্মেন্টসে। আমি গার্মেন্টস থেকে বাইরে হওয়ার পর বড় রাস্তায় এসে দাঁড়াইলাম। একটা বাস পাইলাম ফাঁকা মতো, ওইটাতে উঠে দিবি। শুনেন, আপনার এই যে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি কাহিনী শোনার মতো সময় আমার হাতে নাই। আপনি শর্ট ফিল্ম মতো করে বলবেন, বুঝছেন? কারা কারা ছিল, কয়জন, কি কি করছে আপনার সাথে, কই কই হাতাইছে, আপনি উপরে ছিলেন না নিচে ছিলেন, ওইগুলো একটু আমারে বলেন তাড়াতাড়ি। শিমুলতলি যাওয়ার পর পুরো বাস ফাঁকা হয়ে গেল। আমার ডর লাগতেছিল, কিন্তু মনে হইলো যে বাইরের রাস্তাতে তো বাস নিরাপদ হইব। তো সেই সময় 4-5 জন লোক উঠলো। স্যার দেয়া বোঝানোর একদম উপায় নেই এরা। আপনারে কি বললাম? আপনি আমারে প্রিসাইজলি ঘটনাটা বলবেন, বুঝতে পারছেন? কয়জন ছিল, কই কই হাতাইছে, কোথায় লাগাইছে, এগুলো বলবেন। আর এদের দেখতে কারো আপনি চিনতে পারবেন? আচ্ছা শুনেন, আমার হাতে কাজ আছে, আপনার নিয়ে সময় নষ্ট করতে পারবো না। আপনি ওই যে 2 নম্বর টেবিলে যান, ওইখানে যা জিজ্ঞেস করো ওইটা বলবেন, যান। আশরাফ ভাই, দেখেন তো কি হয়েছে। এটা নারী কর্মীও নাই, সব ঝামেলা আমাকে দেখা লাগে। সুন্দর একটা ড্রেস কোড দিয়েছে, 4টা নিয়ম মেনে যদি নারীরা ড্রেস পরে যে কোনো ড্রেস পরতে পারবে, কবুল করে নিবে কে? মায়েরা খেয়াল করে শুনেন, আপনাদের ড্রেস কেমন হবে। নাম্বার 1, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে। যে ড্রেস পরবেন, ইউ শুড কভার ইউর হোল বডি। কি র্যাপ কেস? আপনারা কর্মজীবী মহিলা, রাস্তাঘাটে চলাফেরার সময় একটু খেয়াল করে চলবেন না? যত সব ঝামেলা। ঘটনা যাই হোক, আপনার আগে যেতে হবে হাসপাতালে, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট নিয়ে এসে তারপর আমরা মামলা করব। ঘটনা ঘটার পর যত দ্রুত আসা যায়, টেস্ট রিপোর্ট তত অ্যাকুরেট হয়। আমি কি আরো অত বুঝি? পুলিশ কইলো দেখে আইলাম। হ্যালো, আমি হাসপাতালে ডিউটিতে আছি এখন। তুমি আর তোমার বাপ মা কি বাচ্চা ছাড়া কিছু বোঝো না? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শুধু বাচ্চা বাচ্চা আর বাচ্চা। আমাকে একটু ক্যারিয়ারে সেটেল হতে দিবা না তোমরা? অসহ্য। রিপোর্ট পেতে একটু সময় লাগবে, লাঞ্চের পরে আসা।
আপনি যে রিপোর্টটা লিখতেছেন আপনার কোনো ধারণা আছে কনসিকুয়েন্স কি হইতে পারে? মানে আই এম জাস্ট ডুইং মাই জব। আপনি আপনার কাজটা করতেছেন, ওরা ওদের কাজটা করবে, তখন বুঝবেন খেলা। আই উইল সাজেস্ট ইউ টু ইউজ ইউর ব্রেইন। কিন্তু ভুল রিপোর্ট অ্যাজ এ ডক্টর আমার কাজের এথিক্সের সাথে তো এটা যায় না এবং আমি এটা করবো না। এটা আপনার পার্সোনাল ব্যাপার, বাট এজ এ সিনিয়র ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি টু ওয়ার্ন ইউ। You don't have any idea who those rapists are. খানকি মাগি তোর না যাইতেই কইছি, যা হইছে হইছে, যাই পা যা। এখন আমার থানা পুলিশ হাসপাতাল মারাইতে গেছস, ইজ্জত তো মারছসই, এখন আমার সম্মানের গোড়াটাও মারবি। তুই কি জানোস তুই পঙ্গু হওয়ার আগেই তোর কলিজাটা পঙ্গু হয়ে গেছে? প্রোডাকশনের বাচ্চা। আমি ফিরাইতেছি। তোর আর ফিরে আউন লাগবো না, তুই বেশ্যাগিরি কর গিয়া। হ্যালো, Mm-hmm.